আতুর ঘরে থাকতে হয়। চলো, আতুর ঘরে ষষ্ঠী পুজো না করলে এই আতুর ঘর থেকে তো আমরা বের হতে পারবো না। ঠিক বলেছেন। আমি বলছিলাম কি, খোকনকে আমি কতক্ষণ থেকে ঘুম পাড়াতে যাই, কখনো ঘুমায় না। তুমি একটি ভাবে খোকনকে ঘুম পাড়িয়ে দাও না। রানীমা, আপনি তো খোকনের মা, তাই আপনি ঘুম পাড়ালে গান করুন। আপনার গান শুনে আপনার খোকন ঘুমিয়ে যাবে। বেশ বেশ, তাই হবে। আমি গান শোনাবো, তুমি ঘুমিয়ে যাবে। কেমন? ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা, মেঘে পড়ি রে সাথে, ঘুমিয়ে যা, সোনার ঘাটে তোমার ঘাটে সোনা ঘুমিয়ে গেলে আর ডাকবে না মা।
ঠিকই বলেছেন ধাত্রী মা। কখন কি গান শুনলাম বলে কখন আমার ঘুমিয়ে গেল। তাই বলছিলাম কি ধাত্রী মা, আজকে ৬৬ দিন হ্যাঁ রানীমা। এই আতুর ঘরে থাকতে হয়। আমি বলছিলাম আমার শরীর বড় ক্লান্ত, ঠিক আমার খোকনকে নিয়ে আমি বিশ্রাম করি, আর তুমি সুন্দরভাবে এই আতুর ঘরে তুমি দাঁড় পাহারা দিবে। ঠিক বলেছেন, আজকে জেগে থাকতে হয়। আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। বেশ বেশ। বেশ তাই হবে। এই তো সেই চম্পকনগর রাজপ্রাসাদ। তাই তো এই রাজপ্রাসাদে প্রবেশ করার পূর্বে আমি নিদ্রা দেবীকে করবো স্মরণ। ওগো নিদ্রা দেবী, আজ তুমি প্রত্যেকের চম্পকবাসীর নয়নে করো নিদ্রা পরিসর। আমি এত ঘরে প্রবেশ করে ওই বাছারে ললাটে লিখবো লিখো। তাই তো আজ মায়াদেব মায়া নিদ্রায় যেন সবাই নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, এই মুহূর্তে আমি আতুর ঘরে প্রবেশ করি। কিন্তু কি আতুরের দরজায় কি যেন বসে আছে, সে নিদ্রায় মগ্ন হয়ে গেছে। তাই তো আমি তাকে না জাগিয়ে এই আতুর ঘরে প্রবেশ করব। আহারে অবধ সন্তান তার মায়ের কোলে যেন নিদ্রায় মগ্ন হয়ে আছে, কিন্তু সেই বাছারের লড়াইটি লেখন লিখবার জন্য এই আতর ঘরে প্রবেশ করেছি। তাই তো বিলম্ব না করে আমি এই মুহূর্তে বাছারের লড়াইটি লেখন লিখব। কিন্তু কি অপূর্ব দর্শন করলাম আমি। তারে বদনখানা দেখে যেন মনে হয় চিকলকের নারায়ণ মর্তের বুকে নেমে এসেছে। আমি কি করে লিখন লিখবো এই বাছার ললাটে, কিন্তু আমি যে বড় নিরুপায়। ওই পদ্মাবতীর সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করেছি বলে আজ বাছার ললাটে লিখন লিখতে হবে। না, আমি আর বিলম্ব না করে অবিলম্বে এই বাছার ললাটে লিখন লিখে এই আতুর ঘর পরিত্যাগ করে আমি চলে যাব। ওই আমি লিখিলাম বাছা ললাটে পঞ্চম বছরে তুমি করবে লেখাপড়া।
দ্বাদশ বছরে লেখাপড়া সম্পন্ন করে দ্বাদশ বছরেই হবে বিয়ে। আর বিয়ের রাত্রি বাসর ঘরে দংশন করবে পদ্মার কাল লাগিতে। আর কি লিখবো জানো? ওগো ঘরণী হইবে তোমার বেহুলা নাচনী, ওগো ঘরণী হইবে বাছা বেহুলা নাচনী। আবার তোমায় নিয়ে বেহুলা বানিয়ে ভাসিবে সাগরে। ওগো ভাসিতে ভাসিতে যাবে, ও যে কনক দেব পুরে আমি আমার দেব পুরে গিয়ে বাছা প্রাণ ফিরে পাবে। আমার প্রাণ ফিরে পেয়ে বাছা দেশে আসিবে আমি। ওগো এমন লিখন লিখিলাম তোমার ললাটে আমি লিখিলাম, আবার এসব লিখন লিখিলাম তোমার ললাটে। ওই আমি লিখিলাম বাছাই ললাটে। এই বাছারে ললাটে লিখন লিখা আমার হয়ে গেছে। তাই তো এই এতর ঘরে আর আমি বিলম্ব করবো না, কেননা আর কিছুক্ষণ পর হয়তো পূর্বাকাশে লোহিত বরণ সূর্যোদয় হবে। আর সূর্যোদয় হয়ে গেলে এই আতর ঘরে আমি ধরা পড়ে যাব। তাই তো মায়ের ছেলে মায়ের করে দিয়ে এই মুহূর্তে আতর ঘর পরিত্যাগ করে আমি আমি নিজালয়ে ফিরে যাব। চাই চাই অবিলম্বে আমি ফিরে যাব। কি এ তুমি আতর ঘরে? ছি ছি ছি, পুরুষ মানুষ হয়ে তুমি আতর ঘরে প্রবেশ করছো? কে তুমি? আমি আমি হই বিধাতা। বিধাতা? তুমি তো প্রণাম হই বিধাতা। কিন্তু কিন্তু তুমি কে মা? আমি ধাত্রী মা। ধাত্রী মা? বিধাতা কেন এসেছো আতর ঘরে তুমি? ওগো ধাত্রী মা, আমি হই বিধাতা। তাই তো এই আতর ঘরে প্রবেশ করেছিলাম শুধুমাত্র এই বাছার ললাটে লিপিবদ্ধ করার জন্য। কিন্তু নিদ্রা দেবীর মায়া নিদ্রা এই সমস্ত চম্পকবাসী নিদ্রিত। কিন্তু তুমি জানবে তো কি করে ধাত্রী মা? আমি যে ধাত্রী মা, আমি জেগে থাকবো না তো জেগে থাকবে কি? তাই আমি জেগে রয়েছি। কিন্তু বিধাতা তুমি যে আতর ঘরে এসেছো কিসের কারণে এসেছো তুমি? ওগো ধাত্রী মা, আমি তোমায় বললাম যে বিশ্বের মাঝে যত জীবের হয় জন্ম প্রত্যেকের ললাটে লিখন লিখতে হয় আমায়। তাই তো আজ ৬ষ্ঠীর দিনে এসেছিলাম শুধুমাত্র ওই বাছার ললাটে লিখন লিখতে। তোমার লিখন লেখা হয়ে গেছে বিধাতা? হ্যাঁ ধাত্রী মা। তোমায় একটি কথা বলবো। বলো। বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি একবার আমায় বলে দাও না বিধাতা। ধাত্রী মা, হ্যাঁ বিধাতা। কি বলছো তুমি? তুমি হয়তো জানো না ধাত্রী মা, আমি এই লিখনের কথা কারোর কাছে কোনোদিন প্রকাশ করি না, আর আমি অনুসরণ করতে পারি না। এমন কি লিখন লিখলাম তার ললাটে। তুমি যদি লিখনের কথা না বলো আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। কিন্তু ধাত্রী মা, তুমি যদি আমার পথ ছেড়ে না দাও আমি এই আতর ঘরে ধরা পড়ে যাব। তাহলে বলে দাও বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি? কিন্তু আমি যে পারবো না ধাত্রী মা। ও দারুণ বিধি রে, লিখন লেখিলে বাচ্চার ললাটে। ওগো বলো বলো ওগো বিধাতা বলো না আমাদের মনে।
বিসর্জন দিয়ে দেবো কিন্তু ধাত্রীমা, তুমি হয়তো জানো না, আত্মহত্যা যে মহাপাপ, ওই নরকে হয় গমন। এই মানব জন্ম পেয়ে কেউ কোনোদিন আত্মহত্যা করতে নেই। তুমি হয়তো জানো না ধাত্রীমা, যে 84 লক্ষ জনের ভ্রমণ করার পর পেতে হয় একবারে মানব জন্ম। এই মানব জন্ম যে বড় দুর্লভ জন্ম মা। তাহলে বলে দাও, তাহলে বলে দাও বাচ্চা লালাটা এমন কি লিখন লিখেছো, লিখে দিলে যে আমি আমার প্রাণকে আমি বিসর্জন দেবো না বিধাতা। বেশ ধাত্রীমা, বারবার বারণ করা সত্ত্বেও তুমি যখন আমার কথা মানতে চাইছো না, বারবার করে এই বাছার লিখনের কথা জানতে চাইছো, বেশ, কিন্তু শোনার পূর্বে তুমি নিজেকে শক্ত করো। কি বলছো? হয়তো লিখনের কথা শোনার পর তুমি স্থির চিত্তে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি দাঁড়িয়ে থাকতে পারবো না? হ্যাঁ। এমন কি লিখন লিখেছো বিধাতা তুমি বাচ্চা লালাটে? তবে শোনো, ওই বাছার আয়ু হবে মাত্র 12টি বছর। 10টি বছর। 12 বছরের মধ্যে হবে সম্পূর্ণ লেখাপড়া। 12 বছরের মাঝেই হবে তার বিবাহ। আর বিয়ের রাত্রে বাসর ঘরে দংশন করবে এই পদ্মাবতীর কাল্লা দেবে। না বিধাতা না, বাচ্চা লালাটে তুমি লিখন লিখতে পারো না, হয় তোমার। আমি জোড়হাত করে বলছি বিধাতা লিখন তুমি ফিরিয়ে নাও। না ধাত্রীমা, তুমি হয়তো জানো না যে বিধাতার কলম এতটাই শক্ত, যেখানে একটিবার লিপিবদ্ধ হয়ে যায় কারো সাক্ষী নেই যে সে লিখনকে খণ্ডিত করে। তাই তো আমি যা লিখন লিখেছি এই বাছার লড়ে, অক্ষরে অক্ষরে তা ফলবে, অক্ষরে অক্ষরে তা ফলবে। বিধাতা, তুমি না দেবতা, দেবতা হয়ে বাচ্চা লালাটে লিখন লিখতে পারলে? তুমি তো জানো বিধাতা, এই হয়তো বা এক এক করে 6টা সন্তানকে হারিয়েছে, আবার সে মা ডাক ফিরে পেয়েছে। মা ডাক শোনা থেকে তাকে বঞ্চিত করে দিলে বিধাতা। কিন্তু আমি যে বড় নিরুপায় ধাত্রীমা। নিরুপায়? হ্যাঁ হ্যাঁ, এমন কি নিরুপায়? তাই তো নিরুপায় হয়ে বাছার লড়ে যে লিখন লিখেছি সেই লিখন বলবে। তুমি লিখনের কথা শুনেছো, এবার তুমি আমার পথ ছেড়ে দাও। বেশ, এই আমার আগে জানা ছিল না বিধাতা যে দেবতা এত নিষ্ঠুর হয়। আমি লিখনের কথা জানতে পেরেছি, আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা। বেশ, আমি তবে আসি। কিন্তু হ্যাঁ, বিধাতা যাওয়ার পূর্বে তোমায় আমি একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। স্মরণ করিয়ে দিয়ে যাবে। এই বাছার লড়ে লিখনের কথা শুধু জেনেছি তুমি আর আমি। এছাড়া তুমি যদি কোনোদিন কোনো মানবের কন্যা প্রকাশ করো, যেই দিন তুমি প্রকাশ করবে, প্রকাশ করার সাথে সাথে তোমার সর্বঙ্গ শিলায় পরিণত হবে, শিলায় পরিণত হবে। বিধাতা, এই লিখনের কথা যদি আমি কারো কাছে প্রকাশ করে বলি আমি শিলায় পরিণত হবো, আমি প্রকাশ করে বলবো না। এই লিখনের কথা যে আমাকে গোপন রাখতে হবে, তাই আমি বিলম্ব করবো না। ওই তো পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, আমি রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ও রানীমা, ধাত্রীমা, দেখুন পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে রানীমা, ও আমাকে যে ঘরে যেতে হবে রানীমা। পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে বলে হ্যাঁ রানী, আমায় তুমি জাগিয়ে তুললে মা। হ্যাঁ ধাত্রীমা, বলুন। আমাকে জাগার পরে কেন তোমার সে চোখে জল দিচ্ছে বলো? আমার চোখে জল? কি হয়েছে তোমার? আমার চোখে জল কেন জানেন রানীমা? এই আতুর ঘরে এসে হয়তো কেউ তোমাকে কোনো কটু কথা বলেছে। না রানীমা, কি কটু কথা বলবে বলুন? তাহলে আমার চোখে জল কেন জানেন রানীমা? কেন? আপনার খোকনকে দেখতে দেখতে আমার ছোট্ট গোপালের কথা মনে পড়ে গেছে, তাই আমার চোখে জল এসেছে রানীমা, আমি সত্যি বলছি। ধাত্রীমা, আমার বিশ্বাস হয়। এ কি বলছেন? আমার খোকনকে দেখতে দেখতে তোমার গোপালের কথা মনে পড়ে গেছে, সে কথা হ্যাঁ। আমার বিশ্বাস হয় না। কেন রানীমা, কেন? আমার মন বলছে কি, কি বলছে রানীমা? আমার খোকনকে আমি আমার সেই কত ভাগ্যের ফলে ফিরে পেয়েছি বলে আমার খোকনকে দেখে মনে হয় তোমার সে লোক লালস না হচ্ছে। না রানীমা, না, ও কথা বলবেন না, ও কথা বলবেন না রানীমা। আপনার খোকনকে দেখে আমার কেন লোভ হবে বলুন? আমি যে ধাত্রীমা, আমি যে সবার ঘরে যাই, সবার খোকনকে দেখে যদি আমার লোভ হয়, আমাকে কে ডাকবে বলুন? ধাত্রীমা, কেউ যদি আমাকে না ডাকে, আমার ছোট্ট গোপাল, তার মুখে তো আমি এক মুষ্টি অন্ন তুলে দিতে পারবো না রানীমা, আপনি ও কথা বলবেন না। যখন আমার খোকনকে পেয়েছি এক এক করে আমার ছয়টি সন্তানের কথা বলে গেছি। মা, 6 সন্তানকে হারিয়ে সারা জীবনের মতো আমি মাটার থেকে বঞ্চিত। আমি ছিলাম। বুঝতে পেরেছি রানীমা, আপনার মনের বেদনা আমি বুঝতে পেরেছি। সন্তান হারা মা তো, তাই আপনার খোকনকে হারাবার আপনার বড় ভয় হয়। ধাত্রীমা, সবই তো জানেন যে মায়েরা একমাত্র সন্তান হারায়, তারাই একমাত্র সন্তানের ব্যথা বোঝে। আমি এক এক করে 6টি সন্তান হারিয়েছি। আমার জন্য এক এক করে বক্ষ পাঁজরগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। রানীমা, আমার খোকনকে হারার বড় ভয় বলে রানীমা,
আপনি পুরনো কথাগুলো না ভেবে আপনার খোকনকে পেয়েছেন। আপনি যদি পুরনো কথাগুলো ভাবেন আপনি মনে কষ্ট পাবেন রানীমা। তাই আপনি তো মা ডাক ফিরে পেয়েছেন। তাই বলি কি রানীমা, আজকে ৬৬ দিন আপনাকে স্নান করিয়ে আপনার খোকনকে স্নান করিয়ে আমি ঘরে যাব রানীমা। বেশ থাক, ঠিকই বলেছি। এই ৬৬ দিনে আমার খোকনকে স্নান না করে দিলে কী করে যাবেন ঘরে? চলো এই মধ্যে আমরা আতুর ঘর থেকে বেরিয়ে বেশ খোকনকে আমার সুন্দর পথে স্নান টান করি তোমার পাওনা নিয়ে তোমার গোপালের কাছে তুমি ফিরে যাবে। বেশ তাই চলুন। এসো।